ওসমান হাদির মৃত্যুর খবর শুনে, ওসমান হাদির শাহাদাতের খবর শুনে পুরো দেশব্যাপী বিপ্লবীরা জেগে উঠেছে। পুরো বাংলাদেশে অনিবার্য ঘটনা ঘটতে শুরু করেছে। আই রিপিট, অনিবার্য ঘটনা। আমি বলেছি আগেই যে ধানমন্ডি ৩২ থাকবে না, এটা মাটির সাথে মানুষ মিশিয়ে দেবে। দিস ইজ রিয়ালিটি। আপনি সর্বশেষ যখন বুলডোজার নিয়ে ছাত্র জনতা ভাঙতে গিয়েছিল তখন ফেরানো হয়েছে, তখন ভাঙা সম্ভব হয়নি, সরকার ঠেকিয়ে দিয়েছে। কিন্তু আমি বলেছি টুডে আর টুমোরো এটা ভাঙা হবে। এবার শরীফ ওসমান হাদির শাহাদাতের খবর শুনে বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ ভেঙেছে, সেখানে অগ্নিসংযোগ করেছে, সেখানে অবস্থান নিয়েছে। তা বাংলাদেশে আওয়ামী লীগের যত কেবলা আছে এগুলো থাকবে না, জনতা এগুলো ঘুরিয়ে দিবে। দিস ইজ রিয়ালিটি, দিস ইজ ফাইনাল। এটা অনিবার্য। ভারতের কোন প্রতিষ্ঠান, ভারতের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। টুডে আর টুমোরো যে কোনো ঘটনার প্রেক্ষাপটে এগুলো বাংলাদেশের মানুষ একদম মূলোৎপাটন করবে। ছায়ানট হোক আর যা হোক, আওয়ামী লীগের কোনো কালচারাল উইংও থাকবে না। পরিকল্পিতভাবে কিছু করার দরকার নেই, এটা হয়ে যাবে। আপনি কতদিন ঠেকাবেন? পারবেন না। এটা বিপ্লবের অনিবার্য বাস্তবতা। প্রথম আলো ডেইলি স্টারে যারা আগুন জ্বালিয়েছে এরা দুষ্কৃতিকারী। এটা আওয়ামী লীগ কিংবা উগ্রবাদী আল কায়দা বা এই টাইপের কেউ করতে পারে, অথবা এরা প্রথম আলো ডেইলি স্টার নিজেরাও করতে পারে জনগণের সিম্পিতি পাওয়ার জন্য, নাটকের অংশ হিসাবে। হোয়াট এভার, যারাই করুক আমরা এর বিচার চাই, এটা সমর্থন করি না। কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে বাংলাদেশের জনমত গড়ে উঠবে, এদেরকে মানুষ ঘৃণা করবে, প্রথম আলো ডেইলি স্টারকে মানুষ বর্জন করবে, ভারতের এই দালালদেরকে মানুষ শায়েস্তা করবে। এটা অনিবার্য বাস্তবতা। আপনি কতদিন ঠেকাবেন? একটা পর্যায়ে আপনি ঠেকাতে পারবেন না। ইন্ডিয়ান হেজিমনির কোন সাইন বাংলাদেশে থাকবে না, সেটা ঘটতে শুরু করেছে। ওসমান হাদির রক্ত জাস্ট একটু নাড়া দিয়েছে, সামনে আরো অনেক ওসমান হাদি এভাবে শহীদ হতে পারে, তখন দেখবেন যে মানুষ ইট খুলে নিয়েছে। যেমন ধানমন্ডি ৩২ সেভাবে একদম মাটির সাথে মিশে যাবে, ডিড ইউ ইমাজিন? না, কিন্তু হয়েছে। একটা পর্যায়ে সরকার বাধা দিয়েছে, একটা পর্যায়ে বাধা দেয়নি। তো প্রথম আলো ডেইলি স্টার এভাবে আগুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে মানুষ আছে, যেখানে কাগজপত্র মালামাল আছে, সেখানে আগুন দেওয়া হারাম। কিন্তু প্রথম আলো ডেইলি স্টারকে বিকল্প প্রথম আলো ডেইলি স্টার তৈরি করে সাজা দিতে হবে, এবং জনগণ এই পত্রিকাকে বর্জন করবে, এবং এই পত্রিকার ক্রিমিনাল সাংবাদিক, ক্রিমিনাল সম্পাদককে প্রয়োজনে আইনের আওতায় আনা হবে। একটা পর্যায়ে সরকার বাধ্য হবে। এটা কিভাবে অনিবার্য বাস্তবতা একটু দেখাই। যেমন সাদিক কায়েমদের চাপে এক পর্যায়ে সরকার বেআইনি ঘোষণা দিতে বাধ্য হয়েছে। আমি বলছি এটা বেআইনি। হ্যাঁ, বিপ্লবের পর আইন দিয়ে চলে না, আইন তো নাই, আইন তো হাসিনা নিয়ে চলে গেছে। এইটাই এখন আইন। ডকট্রিন অফ নেসেসিটি কি? যে আওয়ামী লীগ যেখানেই দেখবেন সেখানেই গ্রেপ্তার, মামলা থাকুক আর না থাকুক, এটা কোনো আইনে নাই। মামলা না থাকলে আপনি বিনা অপরাধে আওয়ামী লীগ দেখলে গ্রেপ্তার করবেন, এটা নিষিদ্ধ সংগঠনের ক্ষেত্রে আপনি করতে পারেন না। কিন্তু সরকার এই ঘোষণা দিয়েছে। ঠিক তদ্রুপ এই প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টার মাহফুজ আনাম, এদেরকে সরকার শায়েস্তা করতে বাধ্য হবে, আইনে থাকুক আর না থাকুক। আইন তৈরি করে জন্ম দিয়ে এদের শায়েস্তা করবে, কারণ এরা টেস্টেড এন্ড ট্রাস্টেড ভারতের দালাল। মনে রাখবেন, কে বা কারা প্রথম আলো ডেইলি স্টার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা এর নিন্দা জানাই, এটা সমর্থন করি না। ইট ডাজন্ট মিন দ্যাট প্রথম আলো ডেইলি স্টারের প্রতি আমাদের সিম্পিটি আছে, না। প্রথম আলো ডেইলি স্টারই বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি এখনো কন্টেইন করে রেখেছে। তারা এখনো ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন বলে না, আওয়ামী লীগকে তারা সন্ত্রাস বলে না, আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। বাংলাদেশে সামগ্রিক ঘটনার মধ্যে ওয়াকারের ভূমিকা নিয়ে এখনো সন্দেহ করছে। ওয়াকার কি করছে? ওয়াকারের কন্ট্রিবিউশন কি? ওয়াকার যে চুপচাপ, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং ওয়াকার বাহিনী মাঠে থাকতে শরীফ ওসমান হাদিকে গুলি করে তারা পালায় কিভাবে? দর্শক, ওসমান হাদির মৃত্যুর খবরে বাংলাদেশে যা ঘটেছে, এগুলোর ক্ষেত্রে আমরা বলতে চাই দুইটা বিষয়। একটা হচ্ছে অনিবার্য অনেক ঘটনা ঘটেছে, যেটা চাইলেও কেউ নিবারণ করতে পারবে না, সেটা এক্সপেক্টেড হোক আর আনএক্সপেক্টেড হোক, সেটা ইনএভিটেবল। এক। দ্বিতীয় হচ্ছে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে আগুন দেওয়ার সাথে আমার মনে হয় যে বিপ্লবীরা জড়িত না।
তৃতীয় হচ্ছে আমাদের করণীয়টাকে। শরীফ ওসমান হাদির জন্য কি আমরা শুধু দোয়া করে দাফন করে অথবা শাহবাগে জাদুঘরের পাশে কিংবা জাতীয় কবির পাশে দাফন করে মানিক মে এভিনিউতে জানাজা করেই কি আমরা ঘরে ফিরে যাব? না, আমাদের বিপ্লবকে পূর্ণতা দিতে হবে শরীফ ওসমান হাদির রক্তের উপর দাঁড়িয়ে। এবারে 5 আগস্ট যেটা হয়নি, যেটা পারেনি, সেরকম অনেক কাজ করতে হবে। ইন্ডিয়ান দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দিতে হবে। প্রণয় ভার্মাকে গ্রেপ্তার করা সম্ভব হলে গ্রেপ্তার করতে হবে, ওরা জড়িত। হাসিনা কিভাবে ভারতের মাটিতে বসে বাংলাদেশে লাশ ফেলানোর ঘোষণা দেয়, ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই প্রণয় ভার্মাকে ধরুন, ওরে ধরলে সব বের হয়ে আসবে। ভারতের দূতাবাস বাংলাদেশে থাকবে না। ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারলে, ভারতের কূটনীতিকদের বাংলাদেশ যদি বহিষ্কার করে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বহিষ্কার করা যায় এবং বলে দেওয়া যায় যে এই কয়েক ঘন্টার মধ্যে তোমরা বাংলাদেশ ছাড়ো, ওরা বাংলাদেশ ছেড়ে যাবে, তারপরে আমরা ভারতের দূতাবাসের ইট খুলে আনবো। এটা হবে বাংলাদেশের বিপ্লবের পূর্ণতা। বিএনপির চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিন্ন হয়ে গেলে। আপনি লিখে রাখেন, বিএনপির চাঁদাবাজিও এটাও ভারতের নির্দেশে বিএনপি করছে। এর পিছনে অনেক রাজনীতি আছে। হ্যাঁ, এই যে করণীয় কথা বললাম, এটা ঘটবে। চুপ্পুকে সরিয়ে দিতে হবে লাথি দিয়ে। শরীফ ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিন। এবং আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের কারো ফাঁসি তো দেখছি না, দ্রুত ফাঁসি কার্যকর করুন। নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন হোক টাইমলি, কিন্তু তার আগে এগুলো করা হোক। এবং যদি কোনো কারণে নির্বাচন 2-1 মাস ডিলে করতে হয়, সরকার ভেবে দেখবে হয়তো, কিন্তু আমি নির্বাচন ডিলের পক্ষে নয়। তার আগে আওয়ামী লীগের ফাঁসি, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, চুপ্পুকে গ্রেপ্তার, এগুলোকে আমরা দেখতে চাই। তবে হ্যাঁ, সম্ভাবনা রয়েছে কিছু হবে, কারণ সারা বাংলাদেশ আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদিকে দাফনের পর এটা আরো বৃদ্ধি পাবে, এক্সিলারেট হবে। আমি যেটা বলেছি আগেও, বাংলাদেশের গতি প্রকৃতির ধারণ করবে শরীফ ওসমান হাদির অনুসারীরা এবং ডাকসু। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক দিয়েছে ভিপি সাদিক কায়েম। জনতা অংশগ্রহণ করবে। সে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ, আধিপত্যবাদী কারা? ভারত। এর মানে এই সমাবেশ ভারত বিরোধী সমাবেশ। সাদিক কায়েমদের হাত ধরেই ভারতকে শায়েস্তা করা হবে। সাদিক কায়েমদের চাপে ভারতকে শায়েস্তা করতে ইউনূস সরকার বাধ্য হবে।